বন্ধুগণকে প্রথমে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাবো। আমাদের এরকম বিজয় মিছিল বড়নগরের প্রতিটা ওয়ার্ডে চলছে। আজকে 20 নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল ছিল। আমাদের প্রাক্তন সভাপতি প্রশান্ত রায়ের উদ্যোগে আমরা সকলেই এসে অংশগ্রহণ করেছি। আমরা একটা রেজিমেন্টেড দল ভারতীয় জনতা পার্টি এবং ভারতবর্ষের সর্ববৃহৎ, ভারতবর্ষ বলাটা ভুল হবে, সরি, গোটা পৃথিবীর মধ্যে এটা হচ্ছে সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং সুশৃঙ্খলভাবে দলটা চলে। তাই আমরা পশ্চিমবঙ্গবাসীকে তথা গোটা বড়নগরবাসীকে এই বার্তা দিতে চাই যে এই জয় আপনাদের জয়, এই জয় শুধু ভারতীয় জনতা পার্টির জয় না। আজকে আমরা মহিলা মুখ্যমন্ত্রী 2025 মানে 26-এও ধরুন 4 মে পর্যন্ত যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের মহিলাদের কোনো নিরাপত্তা দিতে পারেননি। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আমরা প্রচণ্ড নিরাপত্তার অভাবে ভুগেছি। বাড়ি থেকে রাত 8টার পরে আমাদের বেরোনো নিষেধ ছিল। তা সেই দিনের অবসান হয়েছে। আমরা এখন আমাদের ভারতীয় জনতা পার্টির জয়ের আশাতে এবং তারা জয়ী হয়েছে বলে পশ্চিমবঙ্গের প্রতিটা গলিতে আনাচে কানাচে মহিলারা নিশ্চিন্তে ঘুরতে পারছে। তাদের ওপর কোনো বাধা নিষেধ নেই এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসার পরে কোনো কামদুনির ঘটনা ঘটেনি, কোনো প্রাইস্টিক ঘটেনি, কোনো হাঁসখালি ঘটেনি, কোনো মহেশতলা ঘটেনি। আমাদের এইটাই জয়। আমরা প্রতিটা ওয়ার্ডে বড়নগরের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে কেউ অতি উৎসাহী হয়ে বাড়াবাড়ি করবেন না। সেটা 4 তারিখের পরে যারা ভারতীয় জনতা পার্টিতে ঘেঁষার চেষ্টা করেছেন তাদের উদ্দেশ্যে বেশি করে বলছি এবং যারা আমাদের মধ্যে আছে, সবাই তো সমান না, হাতে 5টা আঙুল সমান হয় না, আমি তাদের উদ্দেশ্যেও বলবো যে সকলে সংযত থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যথেষ্ট সুশৃঙ্খলভাবে রাজ্যটাকে চালাবার চেষ্টা করছেন। আমাদের বিধানসভার বিধায়ক সজলদাও এরকম বার্তাই দিয়েছেন, শান্তিপূর্ণভাবে চলুন, ধীরে চলো নীতি গ্রহণ করুন। আমরা শান্তির বার্তা বহন করতে চাই, আমরা নিজেরা শান্তি চাই এবং আমরা বড়নগরে আপামর জনগণকে যারা ভোট দিয়ে সজলদাকে জয়ী করে এনেছেন আমরা তাদেরকেও সুখে শান্তিতে রাখতে চাই। ভারত মাতা কি জয়। আমার নাম অপর্ণা দাশগুপ্ত। আমি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি মহিলা মোর্চার এক্সিকিউটিভ মেম্বার এবং বসিরহাট ডিস্ট্রিক্টের ইনচার্জ। আমি বড়নগর বিধানসভার প্রাক্তন কনভেনার। এই বিধানসভায় আমাদের গত 2 বছরের লড়াই ছিল, কারণ আমাদের 24-এ যখন প্রথম বাই ইলেকশনে সজলদাকে যখন আমাদের টিকিট দেওয়া হয়, আমরা তার আগে আমাদের যিনি প্রার্থী ছিলেন পার্নো মিত্র, আপনারা জানেন, 35,000 প্লাস ভোটে আমরা হেরেছি। সজলদা আসার পরে যে জনতরঙ্গ উঠেছিল তার সমর্থনে, সেই মার্জিনটা কমে 8,146টা ভোটে আমরা হারি। আমাদের হারিয়ে দেওয়া, বিশেষত গঙ্গার পাড়ের যে 9খানা ওয়ার্ড আছে আপনারা জানেন, ওখানে সব হারমাদরা তৃণমূলের, তারা বুথ ক্যাপচারিং করে আমাদের হারিয়েছে। প্রথমবার আমরা সেই সময় 24-এর বাই ইলেকশনে একযোগে 12টা ওয়ার্ড জিতেছিলাম। 12টা ওয়ার্ড, মণ্ডল 4-এ 6টা ওয়ার্ড আর মণ্ডল 3-এ 4টে এবং মণ্ডল 1-এ 2টো ওয়ার্ড, এই টোটাল 12টা ওয়ার্ড আমরা জিতেছিলাম। তখনই আমাদের যত কার্যকর্তা আছে, সতীর্থ কার্যকর্তা, জগন্নাথ দা বলুন, অপর্ণা বলুন, এই দাদা বলুন, প্রশান্ত আমাদের এক্স মণ্ডল প্রেসিডেন্ট, ভাই অমিত ওবিসি মোর্চার নেতা, এদের প্রত্যেকের একটাই দাবি ছিল যে দাদা এই ক্যান্ডিডেটকে আপনাদের রিপিট করতে হবে, সজলদা। এবং ব্যক্তিগতভাবে বলি, আমি কোনো পক্ষপাত করছি না, আমারও পছন্দের মানুষ। কারণ আমি সজল ঘোষ মহাশয়কে যখনই দেখেছি, উনি যেটা বলেন ওটা করেই ছাড়েন। অল্প বয়সের মানুষ, কাজের মানুষ, কাছের মানুষ। আপনারা সবচেয়ে সর্বোপরি যখন ডাকা হয় তখনই কিন্তু এই মানুষটাকে আমরা পাশে পাই। এবং এই যে আমাদের আজকে যে বিপুল জয় 208টা ফলতা নিয়ে, এর পেছনে এত সহজ রাস্তা ছিল না, এত মসৃণ রাস্তা ছিল না। 321 জন কার্যকর্তাকে আমরা হারিয়েছি। আজকে কষ্ট লাগে যে সময়
কোল খালি হয়ে গেছে। অনেক রক্তের ক্ষয় আন্দোলনের মধ্যে দিয়ে আজকে আমাদের এই জয়। আমি ভাই প্রশান্তকে আরেকবার ধন্যবাদ দেব। অনেক অপমান আমরা সহ্য করেছি, কিন্তু এই অপমান আমাদের কাছে আজকে আশীর্বাদে পরিণত হয়েছে। ভাইরা যেভাবে খেটেছে, আমাদের ৭৮ জন মহিলা কার্যকর্তার সম্ভ্রম নষ্ট হয়েছিল 2021-এ, আপনারা জানেন। ৭,৫০০ কার্যকর্তা আজও ঠিক মতন বাড়িতে ফিরতে পারেনি। এই জয় আমরা তাদের উৎসর্গ করলাম। ভারত মাতার জয়। শুরু হয়েছিল অঞ্চলের সামনে থেকে, আবার শেষ হলো অঞ্চলের সামনে। আমি ২ নম্বর ওয়ার্ডের ভোটার। আমি ২ নম্বর ওয়ার্ডের ভোটার। যখন সজলদা প্রথম দাঁড়ায় আমার মন্দিরে আসে, মন্দিরে আসে আরতি করে। করার পর আপনারা জানেন কী কারণে তখন বেড়েছিল, যাতে সজলদা হেরে যায়। তারপরে সজলদা আবার দাঁড়ায়। তো দাঁড়ানোর ৪ মাস আগে আমরা মন্দিরের পক্ষ থেকে ৩০ জন সজলদাকে গেছিলাম, একটা ফুলের তোড়া দিয়ে এসছি। তখন সজলদা বলেছি, দেখো আমি হেরে গেছি, তাও তোমরা এসছো, এটি আমার বড় পাওনা, আমি আবার তোমাদের বর্ণনগর থেকেই দাঁড়াবো। সজলদা দাঁড়িয়েছে, আমার মন্দিরে এসছে। আমি মন্দিরে এই কথাটা আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় বলেছি, এখনও সেই কথাটাই বলবো। সজলদা যখন বসেছিল ডোর টু ডোর, বিশাল রোড, আমার অফিসে এসি চলছিল, সজলদা কিন্তু এসিতে নিজে বসেনি, রোডে বসেছিল। কর্মীরা আমার এসিতে বসেছিল। তার মধ্যে আপনারা সবাই ছিলেন, সুন্দর বাড়ি থাকে, খুশি হয়ে একটা ছেলে। তারপর তো বিভিন্ন যারা ছিল সবাই আমার বন্ধু বান্ধব, সবাই মিলে বসেছিল এসিতে, সবাই বসেছিল রোদে। তখনই আমি বলেছিলাম জনপ্রতিনিধি যদি হয় তো এইরাম হবে। হনুমান জয়ন্তীর দিন এসেছিল, বিশাল লাইন আমার মন্দিরে, 400 লোক লাইনে ছিল। সরল্লা আমাদের ওখান থেকে গেল, আমাদের এখানে অভিভূতটা হচ্ছিল। আমি ব্যাগের সামনে দাঁড়িয়ে বললাম, দাদা এর জন্য আমাদের খুব অসুবিধা, একটা মন্দিরের সামনে একটা ব্যাগ, একটু এগিয়ে আর একটা ব্যাগ। বলেছিলাম আমি বুলবে যাতে ভিড় করবো না, কথা না, কারণ 1000 লোক ছিল, সবাই শুনেছিল। আমরা এখন ভিডিওটা আসি, তো কথা দিয়েছিল, কথা রেখেছে। দ্বিতীয় কথা হলো, তখনই এক কথা বলেছিলাম, বিধায়ক যদি হয়, জনপ্রতিনিধি এইরাম হবে। 400 লোক লাইনে ছিল, সরকার কিন্তু পুজো দেয়নি, মন্দিরে দর্শন করে প্রণাম করে চলে গেছিল। আমি পুজো দিই, সব ভক্তরা যেভাবে লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছে সেভাবে দেবো, না লাইন পুজো দেবো। তো সরকারে আবার আমি মন্দিরের পক্ষ থেকে আমন্ত্রণ করছি আজকে, যে আপনারা এখন মন্দির ফাঁকা থাকে মঙ্গলবার, তো অবশ্যই আসবেন, আপনি দর্শন করে যাবেন। দ্বিতীয় কথা হলো, আপনারা জানেন সোনার ইটের ওপর যদি ব্যাংকে বসাই, ব্যাংকে সোজা জাম্প করবে ট্রেন। তো কিছু বহু মানুষ আমি দেখতে পাচ্ছি, সোনার ইট মানে কাউন্সিলরের পদ করছে, ট্রেনে গিয়ে করবে। ওইসব মানুষ যেন না আসে আমাদের পাশে। সব যারা ভালো মানুষ সোনার ইটের ওপর বসে সোনার মধ্যেই কাজ করতে হবে, এই আবেদনই আমি রাখি। আপনার নামটা? রাকেশ সর। দাদা তো দুবারের ক্যান্ডিডেট। প্রথমবারে দাদা জয়টা নিশ্চিত ছিলেন, কিন্তু কিছু কর্তব্যের মাধ্যমে যারা জিতিয়ে দিলেন সাহিত্যিক আছে, কিন্তু সাহিত্যিকরা জিতত না। একটুখানি যদি আমাদের কার্যকর্তা আরও একটু দৃঢ় ভাবতো না, তাহলে বেরিয়ে যেত। দাদাই ছিল আগের বারে জেতা পারত। যা ঘটেছে সেটা গেল। নতুন যারা আমরা আরও কর্মী বেড়েছি, কর্মী আরও ডবল হয়ে গেছে কর্মী। এবার জেতার পর দাদা যে প্রাইজটা আমাদের দিয়েছেন, তিনিও তো নিয়েছেন, আমরাও নিয়েছি। এবং চাইছি দাদা যেভাবে আমাদের চলতে বলছে, সেইভাবে যদি আমরা চলি, তাহলে নেক্সট আমরা 20 বছর মানে 4বারে এই বিধানসভা ছাড়বো না। পশ্চিমবঙ্গ আমার হাতেই থাকবে 4বারে, এবং মোদিজি 4বার পালন করতে চলেছে। আমরাও কলকাতাকে 4বার রাখবো। সমাজ, শান্তি, মহিলাদের সবচেয়ে বড় সম্মান আমাদের মহিলা। এই মহিলার সম্মানটা যদি থাকবে না, তাহলে আমাদের সম্মানটাও থাকবে। মহিলা হারিয়ে গেলে আমরাও থাকবো। মহিলা থেকে আমরা উৎপত্তি, আর এই মহিলা না থেকে তাহলে আমরা সব শেষ। দাদা এই আমাদের দাদা যে জায়গাটা আমাদের এনে দিয়েছে বহনগর, অনেক কর্মী ঘর থেকে ছাড়া ছিলেন, কেউ ঘর ঢুকতে পারতেন না, কেউ মার খেয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কাউন্সিলার টর্চার করেছে, ঘর ভেঙেছে, গাড়ি অটো নষ্ট করে দিয়েছে, কারো কারবার নষ্ট করে দিয়েছে। কেউ তো 14 বছর, 15 বছর, কেউ 12 বছর কিন্তু কর্ম থেকে বিরত, দোকান বন্ধ, কেউ খেতে পারছে না, কেউ অন্যরকম কাজ করতে, সব বন্ধ করে দিয়েছে টিএমসিরা কাউকে ছাড়িয়ে। এই দাদা আজ আমাদের এত বড় ভরসা দিয়ে দাদা এই সম্মানটা আমাদের দিয়েছে, এটা আমরা সবাই মাথায় থেকে রাখবো এবং এটা ভুলবো না, কোনো ভুল পথে নিয়ে যাবো না, যেটা আমরা হারিয়ে যাই।
এটা আমি চেষ্টা করবো, সবাইকে একই বার্তা দেবো, কেউ যেন ফুল ট্যাপে পা দিয়ে যেন বাইরের দিকে দাদার পার্টির বদনাম, দাদারও বদনাম। আমি বলবো যে আমাদের সব থেকে প্রিয় দাদা, যিনি বহনগর বিধানসভার বিধায়ক হয়েছেন, বিধায়ক নির্বাচিত করেছে আমাদের যে বহনগরবাসী দুহাত তুলে আশীর্বাদ করেছে। তাই বহনগরবাসীকে আমি নতমস্তকে প্রণাম জানাতে চাই। এর মধ্যে দিয়ে আমরা একটু লেট করেই আমরা এই উৎসবটা পালন করছি। তার কারণ কিছু কাজ আমাদের পেন্ডিং ছিল, যেরকম রাস্তার বিভিন্ন রকম ময়লা, এগুলো আমরা সকাল থেকে আমরা এগুলোকে সাফ করি প্রতিদিন সকালবেলা উঠে। আমাদের যারা যারা কার্যকর্তা আছে তারা দাদার ইনস্ট্রাকশানে আমরা দাদা বলে দিয়েছে ময়লা আর যা ভ্যাট আছে সেগুলো সব ভেঙে দিতে হবে। এই ভ্যাটে যে পরিস্থিতি হচ্ছে, মানুষের যা পরিস্থিতি হচ্ছে, মানুষের মধ্যে যে রোগ সৃষ্টি হচ্ছে, এই তৃণমূল জামানায় যে রোগ সৃষ্টি করে দিয়েছে, দাদা পরিষ্কার করে দিয়েছে ভ্যাট সব ভেঙে দিতে হবে। আমরা সেই অনুযায়ী প্রতিদিন সকালে উঠে ভ্যাট থেকে আরম্ভ করে রাস্তাঘাট সব কিছু আমরা সব কিছু পরিষেবা মানুষকে দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে দিয়ে আজকে আমরা এই বিজয় উৎসব পালন করলাম। এটা আমাদের বিজয় উৎসব না, এটা হচ্ছে মানুষের বিজয় উৎসব। মানুষের মধ্যে এটা বিলীন করে দিলাম আমরা। আপনার নাম? প্রশান্ত রায়। 3 নম্বর মণ্ডলের সহসভাপতি। আমি একটা বলতে চাই, সারা বাংলার হিন্দু ভাই বোনদের আমার প্রণাম, যারা এই বিজেপিকে জিতিয়েছেন এবং যারা ভোট দেননি তাদের কাছেও আমার অনুরোধ, আপনারা উচ্ছৃঙ্খল না হয়ে রাজ্যের কাজ করুন, যাতে রাজ্যের ভালো হয়। কোনো রকম ঝামেলা খোঁচাখুচি করবেন না। এবং আমাদের বিজেপি কর্মীদেরও বলছি, কিছু কর্মী আছে যারা উচ্ছৃঙ্খলতা করছে, তাদেরকে আমি অনুরোধ করছি, তারা যেন সুস্থ সবলভাবে পাঠিয়ে করে। জগন্নাথ সরকার 3 নম্বর মণ্ডলের সহসভাপতি। দিদি